স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে। কারিকুরি আজ বাঁধাকপি কিভাবে সংরক্ষণ করা হয় সেটাই তোমাদের কাছে নিয়ে এসছে। আমি এটাকে কিভাবে সংরক্ষণ করি, মানে আমাদের ঠাকুমা দিদিমারা এটাকে কিভাবে সংরক্ষণ করতেন। তখন তো আর ফ্রিজ ছিল না, আর সবসময় এই বাঁধাকপি ফুলকপি এগুলো পাওয়া যেত না। এখন যেমন দিন পরিবর্তন হয়েছে, কিন্তু তখন তারা কিভাবে এটাকে রাখতেন, যারা নিরামিষ খেতেন তারা এটাকে কিভাবে এটাকে সংরক্ষণ করতেন সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। দেখো, প্রথমে এই যে বাজে পাতাগুলো, এগুলোকে আমি একটু তুলে ফেলে দিচ্ছি। এই পাতাগুলো আমি সরিয়ে দিচ্ছি। এইবার এই বাঁধাকপি দুটো গোটা অবস্থায় আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। বাঁধাকপিটা আমি সিঙ্কে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। পরে এটাকে আমি আর ধোবো না। এটাকে এখানে রাখলাম বন্ধুরা। এবার এক একটা করে বাঁধাকপি আমি সাইজ মতো করে কেটে নেব। এই বাঁধাকপিটাকে খুব বেশি মিহি করে কাটতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। দেখো, এটাকে দুই টুকরো করে নিয়েছি। ঠিক এইরকমভাবে এটাকেও আমি দুই টুকরো করব। বাঁধাকপিকেই আমি এইভাবে করে নিয়েছি, টুকরো করে নিয়েছি। এবার এটাকে আরও টুকরো করে নেব। এগুলোকে একটু আমি থালায় তুলে নিচ্ছি। থালায় তুলে একটু সরিয়ে রাখছি। তোমাদেরকে আমি আগেই বলেছি যে এই বাঁধাকপিটা খুব বেশি সরু সরু করে কাটার দরকার নেই, কারণ এটা তো তোমার সংরক্ষণ হবে। দেখো, এটাকে এইরকম একটা সাইজ করে কেটে নিলেই হয়ে যাবে। পুরো বাঁধাকপি দুটোকে আমি এইরকম সাইজ করে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখো, পুরো বাঁধাকপি দুটোকে আমি এইরকম সাইজ, বেশি সরু করিনি, এরকম করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি শুকোতে দিই। দেখো বন্ধুরা, আমি একটা মাদুর পেতে নিয়েছি ছাদে, তার উপরে একটা সাদা কাগজ পেতে নিয়েছি। এবার আমি এর মধ্যে এই যে বাঁধাকপিগুলো পুরো এর মধ্যে আমি অল্প অল্প করে এরকম করে ছড়িয়ে দিচ্ছি। এটা শুকোতে আমার 2 থেকে 3 দিন লাগবে, বা তার থেকে একটু বেশিও লাগতে পারে, কারণ এখন রোদটা একটু ম্যাটমেটে আছে। এখন এটা এইভাবে সারাদিন রোদ্দুরে শুকোবে, যতক্ষণ পর্যন্ত রোদ থাকবে। এখানে 5 দিন পর্যন্ত আমি এই বাঁধাকপিটাকে দেখো কাগজ থেকে তুলে নিয়ে ভালো করে এরকম স্টিলের থালায় আর ঝাঁঝরিতে দিয়ে বেশ শুকিয়ে নিয়েছি। দেখো, বেশ একটা শব্দ হচ্ছে, ভালোভাবে শুকিয়ে গেছে, এতে আর কোনো জল নেই। দুটোকে আমি একসঙ্গে করে নিচ্ছি। দেখো, এইভাবে কিন্তু আমরা বাঁধাকপিটাকেও সংরক্ষণ করতে পারি। আগের দিনে মা, ঠাকুমা, দিদিমা তারা যারা নিরামিষ খেতেন তারা এইভাবে সংরক্ষণ করে রেখে দিতেন। তখন তো আর সবসময় এই বাঁধাকপি ফুলকপি পাওয়া যেত না। তো এখন এটাকে আমি একটা কৌটোর মধ্যে এইভাবে ভরে রাখছি। দেখো, তোমরা তো দেখলে আমি এটাকে কিভাবে করলাম। আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে এইভাবে করে রাখতে পারি, সস্তার সময় যখন এগুলো মানে বাঁধাকপি ফুলকপি বা অন্যান্য জিনিস যেগুলো শীতের সময় হয় এবং শেষের দিকটা সস্তা হয়ে যায়, তখন যদি আমরা এই সমস্ত জিনিসগুলোকে একটু সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে আমরা বেশ সাশ্রয় পাই এবং বেশ অল্প খরচেই আমরা সেটাকে অসময়ে খেতে পারি। এইটা যখন রান্না করা হবে তখন এটাকে
আধ ঘন্টা আগে যদি আমি একটু হালকা ঈষদুষ্ণ জলে ভিজিয়ে রাখি তাহলে, বা ঈষদুষ্ণ জল না হলেও তোমরা এমনি জলে ভিজিয়ে রাখলেই দেখবে সে বাঁধাকপি কাটা যেরকম হয়, কাটলে যেরকম হয় সেই রকম শেপে চলে আসবে এবং সেটাকে রান্না করে খাওয়া যাবে। তো আজকে আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার এই ভিডিওটাকে একটা লাইক দেবে, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন, আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে তোমরা প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।